আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিওল রাজশাহী, আমি ডাক্তার মমতাজুর রহমান পান্না। আজ আমি আপনাদের সামনে HR6 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। HR6 এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ, অর্থাৎ কয়েকটি ওষুধের মিশ্রণে যে ওষুধটি তৈরি করা হয় তাকে কম্বিনেশন পটেন্সি ড্রপ বলা হচ্ছে। HR কম্বিনেশন পটেন্সি ড্রপটি সব ধরনের কাশি, অর্থাৎ খুশখুশি কাশি, কাশিতে বুক ব্যথা, কাশিতে গলা ব্যথা, পেট ব্যথা, এবং যাবতীয় যত কাশি আছে সব কাশিতে HR6 ওষুধটি ব্যবহার করা হয়। HR6 ওষুধটি এটি একটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত। HR6 ওষুধটি যেহেতু একটি পাকিস্তানি ওষুধ, এটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। আচ্ছা, এর ব্যবহার HR6 ওষুধ সাধারণত সব ধরনের কাশিতেই ব্যবহার করা হয়। এবার এই গেল ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি। এবার আপনাদের সামনে HR6 ওষুধের বর্ণনায় কিছু আলোচনা করব। HR6 সব ধরনের বুকের সমস্যায় ব্যবহার করা হয়। এখন এটা যদি কোনো সময় ঠান্ডা লাগে, কাশতে কাশতে বুক ব্যথা করে, কাশতে কাশতে যদি বুক জ্বলে, যদি কাশতে কাশতে আরও অন্য সমস্যাগুলি দেখা দেয় বুকের, সেক্ষেত্রে HR6 ওষুধটি ব্যবহার করা হয়। HR6 ওষুধটি শুষ্ক এবং কফকারী, মানে কফ আছে, এই কাশি আছে, এই ক্ষেত্রে HR6 ওষুধটি ব্যবহার করা হয়। HR6 ওষুধটি গলা প্রদাহে অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। আচ্ছা, HR6 এটি কণ্ঠস্বরের কর্কশতায় ব্যবহার করা হয়। যেসব রোগী কণ্ঠস্বর কর্কশ, তাদের ক্ষেত্রে HR6 ওষুধটি ভালো কাজ করে। আচ্ছা, গলায় ব্যথার মতো স্প্রিন্টার হপিং কাশিতে HR6 ওষুধটি অত্যন্ত কার্যকর। HR6 ওষুধটি কাশি উপশ্রমের একে যেহেতু সব ধরনের কাশিতে কাজ করে, যার ফলে একে সেরা ওষুধ বলা যেতে পারে। এই গেল ওষুধের সংক্ষিপ্ত বর্ণনা HR6 ওষুধের। এবার HR6 ওষুধের ভূমিকা। কাশি একটি সাধারণ রোগ যা তুসিস নামে পরিচিত। এটি স্বেচ্ছামূলক বা অনিচ্ছায় কাজ, যা জীবাণু বিরক্তিকর তরল এবং সোমলা গলা এবং শ্বাস প্রশ্বাসের পথ পরিষ্কার করে। এটি ফুসফুস থেকে বাতাসে দ্রুত পরিষ্কার করে। আচ্ছা, HR6 কাশির কিছু যে পর্যায়ে আছে সেসব পর্যায়গুলো আমি আলোচনা করছি। যেমন ইনহেলেশন, নিঃশ্বাস নেওয়া, গলা বা ফুসফুসের চাপ বেড়ে যাওয়া এবং ভোকাল কর্ড বন্ধ, যার ভোকাল এবং কর্ড খুলে এবং বিস্ফোরক বায়ু নির্গত হয়, যা কাশির বৈশিষ্ট্যযুক্ত শব্দ বের হয়। বেশিরভাগ ক্ষেত্রে সংক্রমণের কারণে উপরের শ্বাসনালীর মধ্যে হয় এবং গলাকে প্রভাবিত করে। আচ্ছা, এই গেল কাশির পর্যায়ে। এবার যেসব ক্ষেত্রে সংক্রমণের কারণে উপরের শ্বাসনালীর মধ্যে হয় এবং গলাকে প্রভাবিত করে, যেমন বলা যেতে পারে ফ্লু, সাধারণ কাশি, ল্যারিঞ্জাইটিস। আচ্ছা, তারপরে যদি এটি নিম্ন শ্বাস সংক্রমণ হয়, ফুসফুসে সংক্রমিত হয়, অথবা শ্বাসনালী বায়ুনালী থেকে নিচে নেমে যায়, যেমন ব্রনকাইটিস, নিউমোনিয়া, ল্যারিঞ্জাইটিস ইত্যাদি। ল্যারিঞ্জাইটিস কি? ল্যারিঞ্জাইটিস ভয়েস বক্সে ফোলা এবং স্বরযন্ত্র নামে পরিচিত, যা ল্যারিঞ্জাইটিস সৃষ্টি করে। এটি অঙ্গটি গলার পিছনের ঠিক বাইরে
ঘাড়ের উপরে অংশে রয়েছে। ঠান্ডা ফ্লু এবং ব্রনকাইটিসের মতো সংক্রমণ ফুলে যেতে পারে ইত্যাদি। আচ্ছা, HR6 না কাশির উপসর্গ, যেমন লক্ষণ, যেসব লক্ষণগুলো থাকবে: শুকনো কাশি, কাশিতে গলা ব্যথা, গলা কর্কশতা, একটি নিম্ন গ্রেডের জ্বর, কথা বলতে সমস্যা, গলা পরিষ্কার করার জন্য অবিরাম তাগিদ, গ্রন্থি ফোলা ইত্যাদি ইত্যাদি। এবার হচ্ছে ব্রনকাইটিস। ব্রনকাইটিস হলো ফুসফুসে ব্রঙ্কি প্রধানত শ্বাসনালীতে সংক্রমণের আক্রান্ত হয়, যার ফলে তারা বিরক্তকর হয় এবং স্পেটে এটিকে ব্রনকাইটিস হিসাবে বর্ণনা করা যেতে পারে। হচ্ছে তীব্র ব্রনকাইটিস, শ্বাসনালীতে অস্থায়ী প্রদাহ সৃষ্টি করে, কাশি এবং সমলা তৈরি করে, 3 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তীব্র ব্রনকাইটিস সব বয়সে মানুষকে আক্রান্ত করতে পারে, বেশিরভাগ 5 বছরের কম বয়সী শিশুদেরকে প্রভাবিত করে। শীতকালে বেশি শান্ত, বেশিরভাগ সর্দি, গলা ব্যথা এবং ফ্লুতে বিকশিত হয়। এবার সে দীর্ঘস্থায়ী ব্রনকাইটিস, এটি একটি দৈনিক উৎপাদনশীল কাশি যা 3 মাস এবং এটি একটি সারিতে কমপক্ষে 2 বছর স্থায়ী হতে পারে। দীর্ঘস্থায়ী ব্রনকাইটিস হল এমফিসেমা ও ফুসফুসের বেশ কয়েকটি অবস্থার মধ্যে এটি একটি, যেগুলি সম্মিলিতভাবে একটি দীর্ঘস্থায়ী প্যারামেট্রি ডিজিজ। বেশিরভাগ 40 বছর বয়সী ব্যক্তিরা আক্রান্ত হয়ে থাকে। আচ্ছা, এবার আসছে HR6 ওষুধের ইঙ্গিত। HR6 হলো সব ধরনের কাশি, যেমন শুষ্ক, কফ, হুপিং এর একটি নিরাময়কারী প্রতিকার হিসেবে ব্যবহার করা হয়। এটি ব্রনকাইটিস, কর্কশতা এবং গলা ব্যথার জন্য উত্তম ওষুধ বলা যেতে পারে। আচ্ছা, এগুলো ওষুধের বর্ণনা। ওষুধের সেবন করবেন কি করে? এটি ছেলে, মেয়ে, শিশু, বৃদ্ধ, বয়স্ক, যুবক, যুবতী সবাই সেবন করতে পারবেন। আচ্ছা, যখনই ওষুধ খাবেন, যা প্রাপ্ত ব্যক্তিরা তারা 1 ঢোক পরিমাণ মতো বিশুদ্ধ পানি নেবেন। সে পানিতে 20 ফোঁটা ওষুধ দিয়ে দেবেন। পানিটা ভালোভাবে জাকে সেবন করুন, সকালে, দুপুরে ও রাত্রে। শিশুরা তারাও 1 ঢোক পরিমাণ মতো পানি নেবেন, তারা 8-10 ফোঁটা মিশিয়ে দিন। পানিটা ভালোভাবে জাকে তারা 3 বার সেবন করুন। রোগের যদি তীব্রতা থাকে সেক্ষেত্রে 3 ঘন্টা পরপর খাওয়া যেতে পারে। তবে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। HR6 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপরে নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয়। এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ করা উত্তম। ওষুধটি সুগন্ধ, দুর্গন্ধ থেকে দূরে রাখবেন। শিশুদের নাগালের বাইরে রাখবেন। শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। আমার একটা ওয়েবসাইট আছে, www.aroghomeohall.xyz। লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, একটা কথা না বলে পাচ্ছি না, আমাদের দেশে অধিকাংশ মানুষ ডায়াবেটিস এবং প্রেশার আক্রান্ত। তারা অনেকে অ্যালোপ্যাথি ওষুধগুলো সেবন করেন। এর পাশাপাশি হোমিওপ্যাথি ওষুধটাও সেবন করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে আধা ঘন্টা ব্যবধান ওষুধ সেবন করতে হবে। এতে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। যাওয়ার একটা কথা বলে চাই, আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আরেকটা কথা বলি, যেসব মহিলারা বন্ধা বাচ্চা হয়েছে না, দেশে এবং দেশের বাইরে বহু ওষুধ সেবন করেছেন কিন্তু সুফল পাননি, আমি তাদেরকে বলছি, যারা হতাশার মধ্যে আছেন, যার কোনোদিনই বাচ্চা হবে না, আমি বলছি আল্লাহর উপরে ভরসা রাখুন, আরোগ্যমূল আসুন, চিকিৎসা নিন। অবশ্যই এটি সম্ভব, আল্লাহ যদি সহায় থাকে। ভিডিও ডেসক্রিপশনে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমার বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে। আজকে এখানে আলোচনা শেষ করছি। আগামীতে
অন্য কোনো ওষুধ দেওয়ার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।